একটা দলের নাম হচ্ছে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। প্রতিষ্ঠাতা হচ্ছেন অভয় চরণাবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি ভারত থেকে বহির্বিশ্বে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আমেরিকায় যান, সেখানে গিয়ে এই দলটা প্রতিষ্ঠা করেন। তো এই দলটা তাদের নৈরাজ্যমূলক, তাদের সহিংসতামূলক, তাদের বিদ্রোহীমূলক কর্মকাণ্ডের জন্য বহির্বিশ্বের অনেক দেশে নিষিদ্ধ। যেমন রাশিয়াতে তারা নিষিদ্ধ, মালয়েশিয়াতে নিষিদ্ধ, সিঙ্গাপুর, ইরান, সৌদি, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, চীন, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, সৌদি আরব এবং ইরান, এই দেশগুলোতে এই দলটা নিষিদ্ধ। কেন? তারা সহিংসমূলক কর্মকাণ্ড করে। এই দলটা শুধু সহিংসমূলক কর্মকাণ্ড মুসলিমদের উপরেই করে না, তারা যারা নিম্ন বর্ণের হিন্দু তাদের বাড়িও দখল করে, তাদেরকে উচ্ছেদ করে, ওখানে মন্দির বানায়, তাদের সম্পদও ডাকাতি করে, শুধু মুসলিমরা না। তো এদের মূলনীতি হচ্ছে 4টা। মূলনীতিগুলো আবার ভালো ভালো। যেমন এরা হবে নিরামিষ ভোজী, মাংস খাবে না। জানেন তো ভারতে মুসলিমদের উপর গরু জবাই করার কারণে কি অত্যাচারটা করা হয়। এরপর হচ্ছে নেশাদ্রব্য এরা পান করে না। তারপর অবৈধ যৌনাচার থেকে তারা বিরত থাকে এবং জুয়া খেলে না। যখন আমি এই তথ্যগুলা সংগ্রহ করতেছিলাম তখন আমাদের ওই কুরাইশদের জাহিলি যুগের কথা মনে হয়েছিল। কুরাইশ জাহিলিদের একটা কিছু সুন্দর বৈশিষ্ট্য ছিল, যেমন এরা জুয়া খেলতো এবং মদ খাইতো। একটা মৌলিক কারণ ছিল যে মদ খেলে সম্পদ দান করলে কোনো অনুশোচনা আসে না, কত যাক যাক দান করতো তারা। আর জুয়া খেলতো বেশি পরিমাণে লাভ করার জন্য যেন তারা দান করতে পারে। এই মক্কার জাহিলি যুগের কাফেররা এরা খুব বেশি আতিথেয়তা প্রবণ ছিল, মানুষদের খুব সম্মান শ্রদ্ধা করত। যদি বাড়িতে অতিথি আসতো তাহলে বাড়িতে যেটা আছে নিজে না খেয়ে অতিথিকে দিত, এবং মনে করেন বাড়িতে শুধুমাত্র একটা উটেই আছে, এইটাই তার সমস্ত মানে আয় রোজগারের একমাত্র উৎস। যখন খাবার কিছু নেই ওই উটটাকেই সে জব করতো, জব করে অতিথিদের খাওয়াইতো। তাহলে এই যে খারাপ বৈশিষ্ট্যগুলো, জুয়া খেলতো মানুষদের দান করার জন্য, মানে রবিনহুড টাইপের আর কি তারা ছিল। এরপর তারা মদ খাইতো বেশি, এই কারণে যে দান করলে যেন মনে না হয় যে বেশি হয়ে গেল। তো এদের মূলনীতিগুলো কিছুটা ওই রকম। তো এরা কি করে? এরা প্রতারণা, জমি দখল, যৌন নির্যাতন এবং নিম্নবর্ণের হিন্দুদের অত্যাচার করে। এরা হিন্দুদের ক্ষেত্রে। মুসলিমদের ক্ষেত্রে তারা কি করে? মুসলিমদের ক্ষেত্রে তারা মুসলিম মেয়েদের টার্গেট করে, এবং বলা হয়, এটা ভিডিও ক্লিপেও স্পষ্ট, বিভিন্ন ভিডিও ক্লিপ সামনে আসছে সোশ্যাল মিডিয়ায়। তারা বলছে যদি কেউ কোনো মুসলিম নারীকে ফুসলিয়ে ফাসলিয়ে বিবাহ করতে পারে, তাকে প্রেগন্যান্ট করতে পারে, কিংবা আমাদের ধর্মে নিয়ে আসতে পারে, তাকে 11,000 রুপি পুরস্কার দেওয়া হবে। এটা ঘোষণা করে দিয়েছে তারা, এই দলের সদস্যরা। আচ্ছা, এখন বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই বসবাস করে কিনা? এরা কিন্তু সবাই এই মেন্টালিটির না। এই দলটাই হচ্ছে সহিংস, সমস্ত হিন্দু না। একজন মুসলিম কি সৌদির মুসলিমকে ভালোবাসতে পারে না? সেই মদিনার সুন্নতিটা আমরা পালন করতে সবচেয়ে বেশি আগ্রহী। তো একজন হিন্দু ও হিন্দুদের প্রতি দরদ দেখাইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যে দলটার উৎপত্তি অন্য ধর্মের প্রতি সহিংসমূলক আচরণ করার উদ্দেশ্যে, যদিও তারা বলে তারা ধর্মের কাজ করে, কিন্তু তারা তো আমাদের আদু মুবিন স্পষ্ট শত্রু। তো এদের কার্যক্রম পুরো বিশ্বে সেই সময় থেকে, যখন এটা প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে, এটা শরিক সাল, তখন থেকে পুরো বিশ্বে তারা প্রায় 50,000 কেন্দ্র স্থাপন করছে এবং অফিস করছে, 50,000। এবং বাংলাদেশে এদের মন্দির আর হিন্দুদের মন্দির কিন্তু আলাদা। এরা একদিন উপবাস পালন করে, হিন্দুরা আরেকদিন উপবাস পালন করে, সব আলাদা। এবং বর্তমান বিশ্বে আপনারা জর্জ হ্যারিসনের নাম শুনছেন? জর্জ হ্যারিসন, পপ তারকা। এরপর হচ্ছে আলফ্রেড ফোর্ড। আপনারা ফোর্ড গাড়ির নাম শুনছেন? বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গাড়ি, কার। সেই হেনরি ফোর্ডের প্রপৌত্র ভারতে যে কৃষ্ণ কনসাসনের জন্য যে মন্দির
কিংবা প্রতিষ্ঠান স্থাপন করা হবে, সেখানে তারা শত শত মিলিয়ন ডলার দান করে, ওগুলোতে ফান্ডিং করে। আর এটার মূল কেন্দ্র কিন্তু নিউ ইয়র্কে, ওখান থেকে ফান্ডিং হয় এবং তারা এই কাজগুলো করে। এরা যে পোশাকটা পরে কিংবা যে রঙের প্রতি এরা বেশি আকৃষ্ট, সেটা হচ্ছে গেরুয়া রং। গেরুয়া রং কি? কমলার গায়ের কালারটা যেরকম হয়, এটা হচ্ছে গেরুয়া রং। এবং এই ইসকনের সদস্যরা হাতে গেরুয়া রঙের সুতা পরে। এরা বাংলাদেশের অনেকগুলো তাদের মন্দির স্থাপন করছে, যেমন ঢাকায় 15টা, সিলেটে 9টা, চট্টগ্রামে 21টা, খুলনায় 7টা, রংপুরে 8টা, রাজশাহীতে 8টা, বরিশালে 4টা এবং ময়মনসিংহে 3টা। এবং রংপুরের মধ্যে দিনাজপুরের সবচেয়ে বেশি এদের মন্দির আছে। এখন মুসলিম ধর্মের সাধারণ যারা মুসলিম, তারা কি একটু অশিক্ষিত হয় কিনা? এরা ধর্মকর্ম সম্পর্কে তেমন জানে না, হুজুর যেটা বলে ওইটাই। এদের এই দলের যারা সদস্য, এরা আবার একটু আপডেট হিন্দু হয়, এরা একটু শিক্ষিত হয়। কেন? এরা বই পত্র পত্রিকা পড়তে পারে এবং এদের পত্রপত্রিকা বই বিতরণের জন্যে যে প্রতিষ্ঠানটা আছে, এটা বিশ্বের সবচেয়ে বড় পুস্তক বিতরণী প্রতিষ্ঠানের মধ্যে একটা। এদের বইপত্র আমিও পড়ছি। তারা তাদের বইপত্রে কি প্রচার করতেছে এই উদ্দেশ্যে। তো বাংলাদেশে এদের নৃশংসমূলক কর্মকাণ্ডগুলো কি? ঢাকার স্বামীবাগে 2014 সালে তারাবি সালাতে এরা প্রথম বাধা দেয়, 2014 সালে। 2016 সালে সিলেটে কোনো এক মন্দির থেকে কিছু মুসলিম সালাত পড়তে যাচ্ছিল, তাদের উদ্দেশ্যে গুলি চালানো হয় এদের নেতৃত্বে। প্রকাশ্যে এদের নেতৃত্বে মুসলিমদের উপর গুলি চালানো হচ্ছে। সেখানে সরকারের প্রোটেকশন কী ছিল সেটা ইন্টারনেট সার্চ দিয়ে আপনারা দেখবেন। এরপর 2016 সালেই একজন মসজিদের ইমাম, তাদের বিপক্ষে স্ট্যাটাস দেওয়ার জন্য তাকে খুন করা হয়, তাদের বিপক্ষে বলার জন্য। পরশুদিন কোনো একজন শিক্ষক কোনো এক সমাবেশে তাদের বিপক্ষে বক্তৃতা দেওয়ার জন্য তাকে অনলাইনে হুমকি দেওয়া হয় যে আপনি এগুলো কেন বলছেন। তারা সবখানেই আছে, এভরিহোয়ার। তাদের শাখা সংগঠন যেগুলো আছে তারা সেখানে নিবেদিত কর্মী। আমরা যদিও সচেতন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। কায়দা মানে কি? কৌশল। যুদ্ধ কি? যুদ্ধই হচ্ছে কৌশল। আপনারা মনে করছেন আপনার শুধু গুলি দিয়ে বোম মেরে হত্যা করে উড়িয়ে দেবে, এইটা আধুনিক মডার্ন ওয়ারফেয়ার না। এটা আধুনিক ওয়ারফেয়ার কি? মতবাদ আপনার মাথায় ঢুকাবে, পোশাক আপনার গায়ে পরাবে, হ্যাঁ, পাখি ড্রেস, মতবাদ আপনার মাথায় ঢুকাবে। প্রতিদিন সন্ধ্যার সময় গোপালবার হবে, সেখানে শাঁখের আওয়াজ দিয়ে গোপালবার শুরু হবে, আর আপনার মসজিদে আজান দিবে, ঢুকায়। শিবার নাম ওরা শিবা কার্টুনের মাধ্যমে ঢুকাবে। গোপাল ভাঁড়ের শ্রীকৃষ্ণ যে রাজা, সেই শ্রীকৃষ্ণের ইতিহাস পড়ে দেখবেন, সম্রাট আকবরের ইতিহাস পড়ে দেখবেন। এই নামগুলো ওরা সুকৌশলের ভিতরে ঢুকায়, স্লো পয়জনিং করে। ওরা যুদ্ধ করতেছে আর আমরা ঘুমাচ্ছি। আমরা যুদ্ধ করি না, আমরা কায়দা কৌশল করি না, অথচ যুদ্ধ মানেই কৌশল। কিভাবে শত্রুপক্ষ থেকে ধোঁকা দেওয়া যায়, এইটাই যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের বিন্যাস করতেন যুদ্ধক্ষেত্রে, এমনভাবে বিন্যাস করতেন কাফেররা দেখে এসে অবাক হয়ে যেত, আরে এরকম বিন্যাস তো আমরা দেখি নাই। কৌশল। সালমান ফার্সি উপদেশ দিলেন তারা আক্রমণ করতে আসবে, আমরা পরীক্ষা খনন করি। তার পরামর্শ নিয়ে পরীক্ষা খনন করলেন কিনা? মক্কার কাফেররা কোনোদিনও এই কৌশল দেখেনি। এরপর আবরার ফাহাদের নাম হয়তো যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা সবাই জানে। তো এই হত্যায় যারা মূল কলকাঠি নাড়ছিল তাদের মধ্যে একজন অমিত শাহ। এই অমিত শাহ তার হত্যাকাণ্ডে কলকাঠি নাড়ছিল। এবং 2025 সালের এপ্রিল মাসে, আপনারা ইন্টারনেট সার্চ করলেই পাবেন, বাংলাদেশের ইসকনের একজন নেতা, তাকে রাষ্ট্রদ্রোহী আইনে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহী আইন কখন হয় চিন্তা করেন, ভাবেন। কিন্তু কেউ প্রকাশ্যে ধূমপান করতেছে, ওটা আলাদা অপরাধ। দুই ভাই প্রকাশ্যে মারামারি করতেছে, ওটা আলাদা অপরাধ। রাষ্ট্রদ্রোহী অপরাধ কখন করা হয়, কখন গণ্য করা হয়?
যখন রাষ্ট্রের বিপক্ষে পদক্ষেপ নেওয়া হয়, এরা শুধু আমাদের ধর্মের শত্রু না, এরা এই দেশের স্বাধীনতার শত্রু। এরা একই সঙ্গে ধর্মদ্রোহী, একই সঙ্গে রাষ্ট্রদ্রোহী। এদের বিপক্ষে আমাদের কথা বলতে হবে। এখন যখন মুসলিম মেয়েদের কান্না, এরা মুসলিম মেয়েদের নিয়ে গিয়ে ধর্ষণ করতেছে, মেরে ফেলতেছে, কেটে নদীতে ফেলে দিচ্ছে এবং ভারতে বিক্রি করে দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কেন্দ্র করে বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করবে, আল্লাযীনা, তারা, ইশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিচ্ছে। আমরা সেই জাতি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাত পা চোখ মুখে কি ওয়াদা স্বরূপ দিয়েছেন কিনা, আমাদের স্বরূপ দিয়েছেন কিনা, এগুলো আবার ফেরত নেবেন কিনা? আমরা কি আমাদের অন্তরকে আল্লাহর বন্দেগীর বিনিময়ে বিক্রি করছি কিনা? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছেন। ওয়া ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফালইউকাতিল, যারা নিজের অন্তর আল্লাহর উদ্দেশ্যে বিক্রি করে দিয়ে জিহাদের নামে জিহাদ করে, ফালইউকাতিল, নিজেকে জিহাদে শহীদ করে দেয়, অথবা বিজিত হয়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুব শীঘ্রই বিপুল পরিমাণে প্রতিদান দিবেন। মানে কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে। এরপর বলা হয়েছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহর জন্য যুদ্ধ করতেছো না? কখন? ওয়াল মুস্তাদআফুনা মিনার রিজাল, যখন মুসলিম পুরুষরা তাদের হাতে বন্দী, ওয়ান নিসা, মুসলিম মহিলারা তাদের হাতে বন্দী, অত্যাচারের শিকার, ওয়াল উইলদান, মুসলিম শিশুরা তাদের হাতে বন্দী, তখন তোমরা জিহাদ করতেছো না কেন? আল্লাহর রাস্তায় যুদ্ধ কেন করতেছো না? তোমাদের কি হয়েছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই বাণীটা কোথায় আসছে? আমরা যে মেয়েদের নিয়ে আলোচনা করতেছি, মুসলিম মেয়েদের প্রোটেকশনের জন্য, এই আয়াতটা সূরা নিসায় আসছে। নিসা মানে কি? মহিলা। এই আয়াতটা সূরা নিসার মধ্যেই আসছে। এরপর এই আয়াতটা বিস্তারিত একটা আয়াত, পরে বলা হয়েছে, যারা অমুসলিমদের হাতে বন্দী এবং বলে, ইয়াকুলুনা, যারা বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ, আমাদেরকে এই জালেম কওমের কারাগার থেকে আপনি আমাদের উদ্ধার করেন। এরপর তারা বলতেছে, ওয়াজআলনা মিন লাদুন্না ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাদের জন্য আপনি অভিভাবক পাঠান। আল্লাহর কাছে তারা দোয়া করতেছে এবং বলতেছে, এগুলো যারা বন্দী তারা বলতেছে, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের উদ্দেশ্যে বললেন যে মুসলিমরা কেন যুদ্ধ করতেছে না। এর পরের আয়াতে আরো সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা, আপনি কি তাদেরকে দেখেন নাই, কিলা লাহুম, যাদেরকে বলা হয়েছিল, কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে সংযত রাখো, ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তারপর যাকাত দাও। তারপর কি? ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, কিন্তু যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো, তখন তারা কি বলল? ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে আল্লাহ, কেন আপনি আমাদের উপর জিহাদ ফরজ করলেন? ভয়ে। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। তো আমরা যে মডার্ন ওয়ারফেয়ারে আসি, যে আধুনিক যুদ্ধক্ষেত্রে আসি, সেগুলো আমাদেরকে জানতে হবে। তারা কিভাবে আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করতে হচ্ছে, এগুলো আমাদের বুঝতে হবে। এজন্যই সালাফগণ বলছেন, যারা তার যুগ সম্পর্কে সচেতন নয় তারাই হচ্ছে জাহেল। আপনি যদি আপনার যুগের ফিতনা সম্পর্কে সচেতন না হন, কিভাবে তার প্রতিবিধান করবেন? আধুনিক যুগের ফিতনা তো আপনাকে কাফের বানিয়ে দিতে সক্ষম। এই ফিতনা একজন মুসলিমের কাফের হয়ে যাওয়ার থেকেও বড় ফিতনা, আধুনিক যুগের ফিতনা। এই ফিতনা হচ্ছে সেকুলারিজম, এই ফিতনা হচ্ছে গণতন্ত্র, এই ফিতনা হচ্ছে জাতীয়তাবাদ। এগুলো হচ্ছে আধুনিক যুগের ফিতনা, এগুলো আপনার জানতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে, অবমাননা করলে, কোরআন পুড়িয়ে দিলে, মুসলিম মেয়েকে ধর্ষণ করলে, তারা এক থেকে ধর্মদ্রোহী, এক থেকে রাষ্ট্রদ্রোহী, যেহেতু তাদের উদ্দেশ্যই হচ্ছে এটা। আমরা যদি নিশ্চুপ বসে থাকি, যদি তাদেরকে ছিনিয়ে নেওয়ার, তাদেরকে বাঁচানোর চেষ্টা করে না থাকি, তাহলে কি আমরা আমাদের দায়িত্ব পালন করলাম? আমরা কি উম্মত ওয়াসাতা হতে পারলাম? যে উম্মত ওয়াসাতার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উম্মতের উপরে দিয়েছেন, সেই দায়িত্ব কি পালন হইল না। এখন অসৎ কাজে বাধা দেওয়া, এটা কি অসৎ কাজ তারা করতেছে না? বাধা দিতে হবে। কি দিয়ে? হাত দিতে হবে, হাত দিয়ে, অর্থ দিয়ে, মুখ দিয়ে, কথা বলে, যেখানে আছে সেখানে সচেতন করতে হবে। শুধু কি তাদের টার্গেট মুসলিম মেয়েরা হবে জন্যই মুসলিম মেয়েরা সেখানে নাম দিয়ে দিল? আমাদের পক্ষ থেকে কি দুর্বলতা নাই? আছে।
মুসলিম মেয়েরা এখন যেভাবে চলাফেরা করে, যেভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে, সেখানে হিন্দু মুসলিম কোনো পার্থক্য করে না তারা। এই জন্যই পরিবারগুলোকে রক্ষার দায়িত্ব আমাদের। একটা মুসলিম বাচ্চা যখন 4, 5, 6-এ যখন ছেলেদের সঙ্গে বসে, তাদের সঙ্গে হাজারটা তামাশা করে, তাদের সঙ্গে মারামারি করে, একসঙ্গে স্কুলে যায়, প্রথমত মুসলিম ছেলে মেয়েদের ভিতর থেকে যে গায়ের রচ্ছরা উঠে যায়। দ্বিতীয়ত শুধুমাত্র মুসলিম ছেলেদের ভিতর থেকে গায়ের রচ্ছরা উঠে যায় না, বরং তারা এই মুসলিম ছেলেদের সঙ্গে মারামারি, ঠাট্টা তামাশা এগুলো করতে করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছেলেদের সঙ্গেও কথা বলে, হাসি তামাশা করে, এদের ভিতরে যে গায়ের রচ্ছরা উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে, তিনি এই কথাটা পরে বলছেন, কোন এক সাহাবী একদিন বললেন যে আমি যদি আমার স্ত্রীর সঙ্গে কোনোদিন কাউকে দেখি তাহলে তাকে হত্যা করবো। তখন রাসূলুল্লাহ সাল্লামের কাছে এই খবর গেল, রাসূল বললেন, তোমরা কি তার গায়ের রোদ দেখে অবাক হচ্ছ? আল্লাহর কসম, আমার স্ত্রীর সঙ্গেও যদি কাউকে কোনোদিন দেখি তাকে হত্যা করবো। এটা হচ্ছে মুসলিমদের গায়ের রোদ। আমরা আমাদের সন্তানদেরকে কোথায় পাঠাচ্ছি সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের সন্তানরা কার সঙ্গে মিশতেছে, মোবাইলে কি করতেছে, কোন ফিতনার মধ্যে নিমজ্জিত, আমাদেরকে তার খোঁজ খবর করতে হবে। তা না হলে কিয়ামতের দিন তারা কি বলবে? আযাবান যিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, আমাদেরকে যে আযাব দিচ্ছেন, আমাদের পিতামাতা, আমাদের নেতা খাতা, তাদেরকে ডাবল আযাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথা বলছেন, আযাবান যিফাইনি মিনাল আযাব, তাদেরকে ডাবল আযাব দিতে বলবে। আমাদের সতর্ক হইতে হবে এগুলো নিয়ে। এই সমাজে এগুলো হচ্ছে, আপনাদের জানতে হবে। না জেনে একজন মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। একজন মুসলিম কিভাবে, একজন আত্মসমর্পণকারী কি বুক উঁচিয়ে চলতে পারে? একজন আত্মসমর্পণকারী চাইলেই কি যে কোনো কাজ করতে পারে? তাহলে আমরা যে আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহর বিধানের কাছে। সেই বিধান আমাদের স্পষ্ট করে মানতে হবে কিনা। এখন এই মডার্ন ওয়ারফেয়ারের কৌশল, আধুনিক যুদ্ধ কৌশল, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কেন? আমরা কোন উপমহাদেশে থাকি? ভারত উপমহাদেশে কিনা? আচ্ছা, ভারত উপমহাদেশ, এটাকে বলে হিন্দুস্তান। গাজওয়াতুল হিন্দ শব্দের সঙ্গে আপনারা পরিচিত। গাজওয়াতুল হিন্দের হাদিসগুলো গবেষণা করে দেখা গেছে, কেউ কেউ বলছেন যখন মোহাম্মদ ইবনে কাসিম রাহিমাহুল্লাহ ভারত আক্রমণ করছেন, মুলতান আরো অঙ্গরাজ্যগুলো জয় করছেন, তখন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন না, এখানে ভবিষ্যৎ নির্দিষ্ট কিছু ফেল আছে, সিগা আছে, সেগুলোর কারণে ভবিষ্যতেও গাজওয়াতুল হিন্দ হতে পারে, এবং মুসলিম এবং কাফেরদের ভিতরে এই ভারত উপমহাদেশে যত যুদ্ধ হবে সবগুলোই গাজওয়াতুল হিন্দ হওয়ার সম্ভাবনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, যদি আমার সময়ে গাজওয়াতুল হিন্দ হয়, আমি যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সেই যুদ্ধে যোগদান করি। যখন ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তাদের সমসাময়িক সময়ে গাজওয়াতুল হিন্দ হবে, সেগুলোর মঞ্চ স্থাপন করা হচ্ছে এখন। এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, কারণ আমরা মুসলিম। আপনি ঘরের ভিতরে বসে থাকলেও আপনার কাছে ফিতনা যাবে, আপনি ঘরের ভিতরে বসে থাকলেও আপনাকে মরতে হবে। আপনি ইসলাম সম্পর্কে সচেতন থাকলেও আপনাকে মরতে হবে, মরতে তো হবেই। এই যে আমি আয়াতগুলো বললাম, তারপরেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি সুন্দর পরে আয়াতগুলো চলে আসছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি কোনো লোক, সে যদি কোনো সুউচ্চ সুদৃঢ় প্রসাদে অবস্থান নেয়, তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে। কোথায় পালাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবে, ইয়াকুলুল ইনসান আইনাল মাফার, আজকে কোথায় পালাবে? দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই। এই জন্যই দায়িত্ব পালনে সচেতন হতে হবে। এজন্যই সমাজে নাগরিক হলে বলে, লিখে, চাপ দিয়ে, হাত দিয়ে, কথা দিয়ে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এগুলো প্রতিহত করার চেষ্টা করতে হবে। নয়তো আমরা সমাজের বাসিন্দা নই, আমরা জঙ্গলের মানুষ। কিন্তু ইসলাম আছে সমাজের জন্যই, মানুষদেরকে হেদায়েত করার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাজনৈতিক দলগুলো থেকে আশা ব্যক্ত করা বাদ দিয়ে নিজেদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আধুনিক যুগের ফিতনাগুলো সম্পর্কে জানার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আধুনিক যুগের ফিতনাগুলো সম্পর্কে জেনে সেই প্রেক্ষিতে আমাদের সবাইকে নতুন দিক নির্দেশনায় চলার তৌফিক দান করুন। আল্লাহ।